ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় ২৫ বছর আগে ২০০১ অথবা ২০০২ সালের ঘটনা। আমাদের গ্রামে তখন বিদ্যুৎ ব্যবস্থা ছিল না। হেরিকেন জ্বালিয়ে রাতে পড়তে বসতাম। আবার বল খেলা হলে ম্যাচ লাইটের আলোতে বাসা থেকে ২-৩ কিলো দূরে যেতে হতো। একদিন আমরা বন্ধুরা সবাই মিলে বিকেলে ফুটবল খেলার আয়োজন করি গ্রামের মাঠে। খেলা শেষ করে আমরা ৫ বন্ধু সবাই মাঠে বসে আছি। আমরা বন্ধুরা একটি টার্গেট করি, খেলা তো শেষ, এখন বাগান থেকে পেয়ারা চুরি করব। বলে রাখি, আমাদের মাঠ থেকে ২ কিলোমিটার দূরে একটি পেয়ারা বাগান, আর যা থেকে পেয়ারা পারতে পারতে বেশ রাত হয়ে যায়, আনুমানিক ১০টা অথবা ১১টা। পেয়ারা নিয়ে ফেরার পথে আমরা যতই সামনে আসি, কিন্তু ঘুরে ফিরে দেখি আমরা ঠিক আগের জায়গায় আছি। যতবার চেষ্টা করি যে বাহিরে বের হব, ততবারই আগের জায়গায় রয়ে যাচ্ছি। আমার সাথে ছিল আমার বন্ধু রাসেল। আমি রাসেলকে বলে উঠলাম, ব্যাপার কি, আমি তো সামনে যেতে পারতেছি না। তখন রাসেল আমাকে বলে উঠল, ভাই, আমিও তো সামনে যেতে পারতেছি না, এখন কি করব? তখন টর্চ লাইটটা অন করার চেষ্টা করতেছি। টর্চ লাইটটি একেবারে অফ, নষ্ট হয়ে গেছে, জ্বলতেছে না। অনেক কষ্ট করার পর লাইট জ্বলে উঠল। প্রচুর ভয় পেতে লাগলাম, কারণ পাশেই একটি শ্মশান ঘাট, হিন্দু ধর্মের লোকজনদের ওখানে পোড়ানো হতো। তো আমি আর রাসেল দুজনে এক জায়গায় দাঁড়িয়ে আছি আর ভাবতেছি কিভাবে বাহিরে প্রবেশ করব, কারণ যতই সামনে যাই ততই দেখি একই জায়গায় রয়ে গেছি। একটু পরই ঘটল মূল ঘটনা। বাগানের ভেতরটা কিন্তু বেশ অন্ধকার। টর্চ লাইটের আলোতে যা দেখলাম, দেখতে পেলাম বাগানের ভেতরে ৮০ বছরের একজন বৃদ্ধ মহিলা বসে বসে কাঁদতেছে। রাসেল এবং আমি দুজনে তো পুরাই অবাক, এত রাতে বৃদ্ধ মহিলা এখানে কেন? আমি রাসেলকে বলে উঠলাম, হয়তো পথ ভুল করে চলে এসেছে। একটু পরই বন্ধু মিলনের চিৎকার, সাথে বাকি বন্ধুরাও হাজির। ভেতরে প্রাণ ভিড়ে এলো। খুব ভয় লাগতেছিল, এত রাতে একটি বৃদ্ধ মহিলা, তারপর আবার সামনেও যেতে পারি না, পিছনেও যেতে পারি না। এখন বন্ধুদের পেয়ে ভেতরে প্রাণ এলো। আমি মিলনকে বলে উঠলাম, কিরে, কাঁদতেছিস কেন? তখন মিলন আমাকে বলে উঠল, দুস্ত, কে যেন আমার পায়ে জোরে কামড় দিয়েছে। টর্চ লাইট টিপ দিয়ে ধরে দেখি মিলনের পা দিয়ে রক্ত পড়তেছে এবং পায়ে দাগ হয়ে গেছে। দাঁতগুলো যেন অনেক বড় ছিল। আমি মিলনকে বলে উঠলাম, এসব কিছু না, হয়তো কোনো কিছুর চোট লেগেছে। একটু পর লক্ষ্য করলাম আমরা সবাই আছি, অথচ আমাদের টিমে একজন নেই। ৫ জন এসেছিলাম, ৪ জন আছি। ভাবলাম হয়তো পেয়ারা পারতেছে। রাত অনেক গভীর হওয়ায় হৃদয়কে ৪ বন্ধু এক